তো আজকে আমরা শিখব ইনসার্ট মেনু। ওকে, তো সবার প্রথমে আছে কভার পেজ। তো এই কভার পেজ কি? কভার পেজ তো জানতে হবে কভার পেজ মানে যে কোনো কিছুর প্রথম পেজটা হয় কভার পেজ। ওখানে নিজে ইচ্ছা মতন ডিজাইন করা যায়, অথবা এখানে কিছু কম্পিউটারে রেডিমেড দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে কিছু নিতে পারি, তারপর মডিফাই করতে পারি, অথবা নিজেও বানাতে পারি। তো আমরা এখানে কিছু রেডিমেড দেওয়া আছে সেটা দেখব। তো সবার প্রথমে চলে আসবো ইনসার্ট আর কভার পেজ, ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এখানে অনেক অপশন, মানে কভার পেজ কিছু রেডিমেড আছে, ঠিক আছে। এখান থেকে যেটা পছন্দ, যে ডিজাইন, সেটা আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদের ওকে হবে, ঠিক আছে, চলে আসলো। এবার বাদ বাকি আমরা মডিফাই করতে পারি। এখানে আমি যে কভার পেজটা বানাবো তার এখানে কত সালে তৈরি করব বা কত সালে করব, ঠিক আছে, তো এখানে সাল দিতে পারি। এখানে আমার কভার পেজের টাইটেলটা হবে, মডিফাই করতে পারি, ঠিক আছে, অথবা নিজে বানাতে পারি। এখানে ছবি চেঞ্জ করতে পারি, একটা ক্লিক করলে সিলেক্ট হবে, ঠিক আছে। এবার করার পর নিজে ইচ্ছা মতন দিতে পারি, অথবা আমরা এটা থাকতেও পারি, কোনো প্রবলেম নেই, নিজে ইচ্ছা মতন, ঠিক আছে। হলো কভার পেজ মানে উপরে পেজটা তৈরি করার জন্য এখানে কিছু রেডিমেড দেওয়া আছে, এখান থেকে নিতে পারি, অথবা নিজে মডিফাই করতে পারি, অথবা নিজেও বানাতে পারি। ওকে, তো কন্ট্রোল অল সিলেক্ট ডিলিট করলাম আমরা। এরপর চলে আসবে ব্ল্যাঙ্ক পেজ। তো জানতে হবে ব্ল্যাঙ্ক পেজ কি? ব্ল্যাঙ্ক পেজ মানে কি? ফাঁকা পেজ। তো ধরো তোমার কিছু লেখা আছে, লেখার পর তোমার একটা পুরো ফাঁকা পেজ দরকার। তো আমরা কিছু টাইপ করার জন্য বা কিছু ডেমো টেক্সট আনার জন্য কি করব? প্র্যাকটিস করার জন্য কিছু টেক্সট আনবো। সমান সমান কি করব? আর এ এন ডি রান, ফার্স্ট ব্রেক শুরু করলাম, শেষ করলাম, ঠিক আছে। আর এ এন ডি ফার্স্ট ব্রেক শুরু করলাম, বন্ধ করলাম। ওকে, এইবার যদি আমরা কি করি, এন্টার চাপি, তাহলে কিছু আমাদের প্র্যাকটিস করার জন্য কিছু লেখা চলে আসবে। আসলো, আসার পর এইবার আমরা দেখব যে ব্ল্যাঙ্ক পেজ কি। ব্ল্যাঙ্ক পেজ মানে ধরো এখানে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে, এই প্যারাগ্রাফের নিচে আমাদের পুরো একটা সম্পূর্ণ পেজ দরকার, পুরো ফাঁকা পেজ দরকার। তখন আমরা কি করব? সবার শেষে একটা ক্লিক করব, আর এই ব্ল্যাঙ্ক পেজে একটা ক্লিক করব, তাহলে পুরো ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আসলো, দেখো প্রথম যে লেখাটা ছিল সেখান থেকে দেখো পুরো ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, আর যে লেখাটা ছিল তার 3 নম্বর পেজে থাকবে, ঠিক আছে, মাঝখানে একটা পুরো ব্ল্যাঙ্ক পেজ। ওকে, আর আগের অবস্থায় করবো কিভাবে? কন্ট্রোল জেড, কন্ট্রোল চেপে জেড মানে আনডু। ওকে, নেক্সট চলে আসবো পেজ ব্রেক কি। দেখো ব্ল্যাঙ্ক পেজ করলে কি হয়, মাঝখানে পুরো একটা ফাঁকা পেজ চলে আসে, তাই তো। আর পেজ ব্রেক মানে কি? পেজ ব্রেক মানে হলো যেখান থেকে ভাগ করবো সেখানে একটা ক্লিক করব, করার পর যদি আমরা পেজ ব্রেক মানে বোঝাই যাচ্ছে যে পেজটাকে ভাগ করো, ঠিক আছে। তো এখানে যেখান থেকে ভাগ করবো সেখানে একটা ক্লিক করে যদি আমরা এই পেজ ব্রেকে ক্লিক করি, মানে এই উপরের লেখাটা একটা পেজে থাকবে, আর পরের যে লেখা সেটা আর একটা পেজে চলে আসবে, ঠিক আছে। দেখো প্রথম লেখায় যে আমাদের প্রথম পেজে আছে, তারপরে দেখো দ্বিতীয় পেজে আর পরেরটুকু লেখা, ঠিক আছে। আর যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ করতাম তাহলে এর মাঝখানে আর একটা ফাঁকা পেজ চলে আসতো। ওকে, তো বোঝা গেল। নেক্সট, তো এটাকে ডিলিট করি, কন্ট্রোল অল সিলেক্ট ডিলিট। এরপর চলে আসবো টেবিল। কিভাবে টেবিল নিতে হয়? টেবিল মানে কি? ছক। তো সবার প্রথমে চলে আসবো ইনসার্ট টেবিল, এরপরে এখানে ইচ্ছা মতন নিলাম, ঠিক আছে। মনে রাখতে হবে এইভাবে যে ঘরটা আছে তাকে কি বলা হয়? কলম। আর এইভাবে যে ঘরটা আছে তাকে বলা হয় র। ওকে, তো এইটা আমাদের কলম, আর আমাদের এইটা র, ঠিক আছে। আর এক একটা ঘরকে কি বলা হয়? সেল। তাহলে টেবিল কি নিয়ে তৈরি? র এবং কলম নিয়ে। ওকে, আর টেবিলে এক একটি ঘরকে বলা হয় সেল। কমপ্লিট। এরপর চলে আসবো নেক্সট। দেখো এবার তোমার যদি এই টেবিলটাকে একটু বড় করতে চাই বা ঘরটাকে একটু বড় করব, তো কি করব? এখানে ধরবো, এখানে ধরলে আমাদের কি আসবে? একটা অ্যারো চিহ্ন আসবে, ঠিক আছে। এবার চেপে ধরে নিচের দিকে টানলেই কিন্তু আমাদের প্রয়োজন মতন বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো, ওকে,
এইবার তোমার সেম টু সেম আর একটা তোমার ঘর দরকার, মানে র দরকার। ওকে, তখন আমরা কি করব, তো সবার শেষে ঘরে ক্লিক করব আর ট্যাব চাপবো, TAB ট্যাব। ওকে, দেখো অটোমেটিক হয়ে যাবে, বোঝা গেল। অথবা সবার শেষে একদম বাইরে ক্লিক করব আর ইন্টার চাপবো। ওকে, এবার মনে করো তোমার একটা ঘর, মানে একটা, মনে করো তোমার এই কলমটা দরকার নেই, মানে ডিলিট করতে হবে। তো কি করব, সবার প্রথমে এই চেপে ধরে টানবো, মানে সিলেক্ট। ওকে, তো এর উপর রাইট ক্লিক করব আর লেখা আছে ডিলিট কলাম, এখানে ক্লিক করব, তাহলে কেটে যাবে। ওকে, এইবার যদি আমাদের কলম র বেশি থাকে তাহলে কি করব, সেম একইভাবে আগে সবার প্রথমে সিলেক্ট করতে হবে, চেপে ধরে টানলে সিলেক্ট, এর উপরে কি করব, রাইট ক্লিক করব আর ডিলিট সেল ক্লিক করব। এবার শুধু ওকে করলেও হবে, বা এখান থেকে আমাদের ডিলিট ইন্টার ড্র এখানে ক্লিক করলেও হবে, আর ওকে করলে কমপ্লিট। ওকে, নেক্সট, এরপরে আমরা এইভাবে ধরে এখানে এরকম চিহ্ন আসবে, চেপে ধরে আমরা বড় ছোট করতে পারি। ওকে, অথবা এখান থেকেও করতে পারি ইচ্ছা মতো, বোঝা গেল। এরপর নেক্সট চলে আসবো, নেক্সট যে আমাদের উপরের এই ঘরটা পুরো ফাঁকা দরকার, কি করব, তো সবার প্রথমে সিলেক্ট করব, করার পরে কি করব, রাইট ক্লিক আর এখান থেকে এই যে লেখা আছে মার্জ সেল, পুরো ফাঁকা, দেখো। ওকে, অথবা আর একটাভাবে করতে পারতাম, সেটা হলো দেখো, যখন আমরা এখানে ক্লিক করব তখন উপরে কোনো এক্সট্রা কোনো আমাদের মেনু নেই। ওকে, যখন আমরা এর ভিতরে, মানে টেবিলের ভিতরে একটা ক্লিক করব তখন আমাদের দুটো মেনু এক্সট্রাভাবে চলে আসে। ওকে, তো আমরা চলে আসবো ডিজাইনে আর এখান থেকে আমরা করব ইরেজার, এখান থেকে নেওয়ার পর আমাদের ইরেজার চলে আসবে। এবার ইচ্ছা মতো আমরা মুছতে পারি। ওকে, আবার ড্র এখান থেকে আমরা আঁকতেও পারি। ওকে, এখান থেকে কালার করতে পারি, এখান থেকে একটু মোটা করতে পারি, এখানে ডিজাইন করতে পারি। ওকে, এবার প্রত্যেক ঘরে কালার করার জন্য আমরা কি করতে পারি, যে ঘরে করব সেই ঘরে একটা ক্লিক করব আর চলে আসবে এই যে দেখো লেখা আছে শেডিং, এখানে ক্লিক করব, এখান থেকে তোমার ইচ্ছে মতন কালার করতে পারি। ওকে, বোঝা গেল। নেক্সট, এরপর চলে আসবো আমরা কি, যে এই টেবিলটাকে একটু মুভ করব, মানে সরাবো এখান থেকে ওখানে। তো কিভাবে, তো সব সময় এখানে ক্লিক করবো, এটা সিলেক্ট অল, চেপে ধরে ইচ্ছা মতো সরাতে পারি। ওকে, আর ডিলিট করার জন্য সেম একইভাবে কি করব, এখানে একটা ক্লিক করব, মানে সিলেক্ট অল হলো। ওকে, আর ব্যাক স্পেস। ওকে, নেক্সট, তো আমাদের টেবিল হলো, টেবিলের পর নিজে আসবো, চলে আসবো কি ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিল মানে কি, ধরো আমাদের যখন বেশি দরকার তখন এটা আমরা ইউজ করব। যেমন এখানে ধরো কয়টা আছে, 10টা কলাম, কয়টা আছে, হ্যাঁ 10টা আমাদের কি আছে কলাম আছে, আর কয়টা আছে 8টা কি আছে র, ঠিক আছে। তো আমাদের যখন বলবে যে 15টা 20টা করো, তখন কি করব, তখন আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব আর এইবার একটা এখানে দেখো প্রশ্ন করবে আমাদের যে নাম্বার অফ কলাম কয়টা দরকার, যখন বেশি দরকার তখন আমরা এটা ইউজ করব। বলছে যে নাম্বার অফ কলামস কয়টা দরকার, ধরো 15টা। এইবার বলছে নাম্বার অফ রো কয়টা দরকার, ধরো 20টা, লিখে দিলাম। এইবার ওকে করব, ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের তৈরি হয়ে যাবে টেবিল, দেখো বোঝা গেল। তো তুলে দিলাম, একটা ক্লিক করব, মানে সিলেক্ট আর ব্যাক স্পেস। ওকে, নেক্সট চলে আসবো পিকচার, কিভাবে ছবি আনতে হবে। তো ইনসার্টে আসবো, পিকচারে আসবো, আসার পর আমরা কি করব, আমাদের যেখানে ছবি থাকবে সেখানে অবশ্যই আসতে হবে। তো আমাদের ডেস্কটপে যাই হোক এখানে কিছু ছবি আছে, তো এখান থেকে ওপেন করি, ওপেন করার পর আমাদের যেটা ভালো লাগবে সেটা একটা ক্লিক করব আর ইনসার্ট করব, অথবা ডবল ক্লিক। ওকে, চলে আসলো। আসার পর আমাদের ছবিটা অনেক বড় আছে, ছোট করব কীভাবে, ছোট করার জন্য এই যে দেখো এখানে পয়েন্ট আছে, এখানে ধরবো, ধরার পরে চেপে ধরে আস্তে আস্তে ছোট করব। ওকে, আর ছবিটা আনার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, ছবিটা আনার সঙ্গে সঙ্গে কিন্তু এটা লক হয়ে থাকে, ঠিক আছে, কোথাও যাবে না, কিন্তু কোথাও মুভ করা যাবে না। ওকে, তো এটিকে আনলক করবো কীভাবে, মনে রাখতে হবে, যখনই আমরা ছবির উপরে একটা ক্লিক করব তখন আমাদের উপরে একটা ফরম্যাট অপশন চলে আসবে, মানে ফরম্যাট মেনু, ঠিক আছে। ক্লিক করলাম, আসলো।
আসার পর আমাদের চলে আসবো এখানে টেক্সট র্যাপিং, এখানে ক্লিক করব। এবার এখান থেকে যে কোনো একটা করলে আমাদের লকটা খুলে যাবে আপাতত। তো এখানের এক একটার এক পদের মানে এক রকমের কাজ আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা ক্লিক করলাম। এবার দেখো যেখানে ইচ্ছে সেখানে রাখা যাবে। ওকে, তো এরপরে আমি দেখাচ্ছি যে এখানে কি আছে ফরম্যাটের মধ্যে। দেখো পিকচার স্টাইল, এখান থেকে আমরা স্টাইল করতে পারি নিজের ইচ্ছা মতন, পিকচারটাকে স্টাইল করতে পারি। পিকচার শেপের ভিতরে আমরা এই ছবিটাকে অ্যাড করতে পারি। এরপর চলে আসবে পিকচার বর্ডার মানে এই আউটলাইনে আমাদের কালার করা যায়, ঠিক আছে। এখান থেকে কালার করতে পারবো, ইফেক্ট দিতে পারবো। এখান থেকে প্রচুর ইফেক্ট আছে, তোমার যেটা পছন্দ সেটা নিতে পারো। ওকে, আরও বাদ বাকি অনেক কাজ আছে। এখান থেকে ব্রাইটনেস দিতে পারি, এখান থেকে কন্ট্রাস্ট দিতে পারি, কমাতে পারি। এখানে কন্ট্রাস্ট কমাতেও পারি, বাড়াতেও পারি, ঠিক আছে। এখানে কালার করতে পারি, মানে এক কথায় এডিট করা যায়। ওকে, এরপর নেক্সট চলে আসবো আমরা কি, যে বাদ বাকি আমি এখান থেকে ক্রপ করতে পারি, ঠিক আছে। আর এখান থেকে সাইজটাকে কমাতেও পারি, বাড়াতেও পারি। তো এই পরে চলে আসবো আমরা কি, এখান থেকে যে কি দেখেছিলাম যে টেক্সট র্যাপিংয়ে কী কী আছে, কোনটার কী কাজ সেটা দেখাচ্ছে। ওকে, ধরো আমরা এটাকে তুলে দিই আগে। তো কিছু টেক্সট নিয়ে আসি, RAND র্যান্ড, কিছু টেক্সট আনার জন্য কী করবো, সমান সমান RAND র্যান্ড, আসবে শুরু করলাম, বন্ধ করলাম, ইন্টার চাপলাম, আসলো। এইবার আমি একটা ছবি আনি। ওকে, ছবি আনি, একটা ইনসার্ট পিকচার। এবার এখান থেকে একটা যে কোনো ছবি নিয়ে আসলাম, আনার পর আমরা একটু ছোট করি। ওকে, এবার দেখো এটা লক হয়ে আছে। আনলক করবো কীভাবে, এখানে আসলাম, এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট করলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে বলছে ইন ফন্ট অফ টেক্সট মানে কি বলো তো, লেখার সামনে। ইন ফন্ট অফ টেক্সট মানে লেখার সামনে থাকবে ছবিটা, আর বিহাইন্ড টেক্সট মানে কি, লেখার পিছনে। দেখো, ওকে। আর এরপর চলে আসবো টাইট, মানে এর চারপাশে লেখাটা হবে, ছবির জায়গাটা ছেড়ে দেবে, একদম ঘেঁষে গেছে, ঠিক আছে। একদম কি ঘেঁষে গেছে, ঠিক আছে। আর এখান থেকে কি আছে, স্কোয়ার মানে চারপাশে, এটাও ওরকম টাইপেরই আঁকি, ঠিক আছে। আর এরপর ছবি যদি আমাদের দরকার না থাকে, তুলে দেওয়ার জন্য কী করবো, একটা ক্লিক মানে সিলেক্ট আর ব্যাক স্পেস। ওকে, এরপর চলে আসবো আমরা কি, ক্লিপ আর্ট। তো জানতে হবে যে ক্লিপ আর্ট কি, তো মনে রাখতে হবে ক্লিপ আর্ট এর মাধ্যমেও কিন্তু ছবি আনা যায়। ওকে, ক্লিপ আর্ট এর মাধ্যমেও ছবি আনা যায়, কিন্তু বেশিরভাগ কি কার্টুন টাইপের ছবি আনা যায়। ওকে, বেশিরভাগ কি কার্টুন টাইপের ছবি। তো এই ক্লিপ আর্টে ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে এখানে একটা বক্স চলে আসবে, ঠিক আছে। আসার পর তোমার কি ছবি দরকার সেটা লিখে দাও। যেমন আমাদের কি দরকার, যেমন লিখে দিচ্ছি কাউ, COW কাউ। এবার কি করবো, গো, চলে আসলো। আসার পরে একটা ক্লিক করলে চলে আসবে আমাদের মেন পেজে, আসলো। বাদ এখান থেকে ক্লোজ করি, আর বাদ বাকি সেম একই, যেভাবে পিকচার এখান থেকে এডিট করতে পারি, এখান থেকে পিকচার স্টাইল দিতে পারি, প্রচুর রকমের স্টাইল আছে, ঠিক আছে। বাদ বাকি সেম কাজ। ছবি তুলে দেওয়ার জন্য কী করবো, একটা সিলেক্ট মানে একটা ক্লিক করে সিলেক্ট আর ব্যাক স্পেস। ওকে, এরপর চলে আসবো শেপ। এই শেপের মাধ্যমে কি করতে পারি, মনে রাখতে হবে শেপ এর মাধ্যমে আমরা সবসময় ডিজাইন তৈরি করতে পারি। কি করতে পারি, ডিজাইন তৈরি করতে পারি। আর শেপ মানে আকৃতি, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা ডিজাইন তৈরি করতে পারি, আর যে কোনো জায়গায় লিখতেও পারি। ওকে, তো আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা শেপ নিই। তো এইটাই নিই, করলাম, ঠিক আছে। এবার এটাকে কপি করার জন্য আমরা কি করব, কন্ট্রোল চেপে টানলেই কপি হয়ে যাবে কিন্তু। ওকে, কন্ট্রোল চেপে ধরে। এইবার আমরা যাচ্ছি, দেখো এর ভিতর লিখবো, এমনি কিন্তু লেখা হবে না, দেখো লেখা হচ্ছে না কিন্তু। ওকে, এর ভিতরে লিখতে গেলে কি করব, রাইট ক্লিক অ্যাড টেক্সট, তাহলেই কিন্তু লেখা হবে। দেখো রাইট ক্লিক অ্যাড টেক্সট, তাহলে কিন্তু লেখা হবে। ওকে, আর মনে রাখতে হবে যখন আমরা কোনো শেপ আঁকবো, ঠিক আছে, তখন এর ভিতরে কালার করার জন্য মনে রাখতে হবে একটা ক্লিক করতে হবে, আর ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে একটা ফরম্যাট মেনু চলে আসবে, ঠিক আছে। তখন এবার দেখো বাইরে ক্লিক করবো, চলে যাবে। এবার আমরা চাচ্ছি এর ভিতরে একটা কালার করব, তখন এই
শেপটার উপরে ক্লিক করো, চলে আসলো ফরম্যাট। এইবার মনে রাখতে হবে একটা শেপের ভিতরকে বলা হয় ফিল, FILL, ফিল মানে ভিতরে। ওকে, তো চলে আসবো কোথায়, এই যে লেখা আছে শেপ ফিল, এখান থেকে আমরা কালার করতে পারি। ওকে, আর আউটলাইন মানে কি, আউটলাইন মানে বাইরের দাগ, ঠিক আছে। তো এই বাইরের দাগ এখান থেকে আমরা কালার করতে পারি, অথবা এখান থেকে আমরা মোটাও করতে পারি একটু। ওকে, বোঝা গেল। অথবা এখান থেকে স্টাইল আছে, এখান থেকে আমরা স্টাইল নিতে পারি, প্রচুর রকমের স্টাইল আছে, তোমার যেটা ভালো লাগে সেটা নিতে পারো। ওকে, এখান থেকে 3D স্টাইল ডিজাইন করতে পারো, প্রচুর, ঠিক আছে। এরপর নেক্সট আমি চাচ্ছি এই দুটোকে একটা গ্রুপ করব, মানে একসঙ্গে রাখবো, যেখানেই টানবো মুভ করবো একসঙ্গে যাবে। তো গ্রুপ করব কীভাবে, সবসময় আউটলাইনে ক্লিক করব, আউটলাইনে ক্লিক করলে মানে সিলেক্ট হবে, ঠিক আছে। এবার শিপ চেপে ধরে এটাকে ক্লিক করব, মানে সিলেক্ট হলো দুটো একসঙ্গে। রাইট ক্লিক করব আর লেখা আছে গ্রুপিং, এখান থেকে গ্রুপ, মানে এটা গ্রুপ হলো। দেখো যেখানেই টানবো আমরা একসঙ্গে আসবে। ওকে, আবার আনগ্রুপ করব কীভাবে, এর উপরে রাইট ক্লিক, গ্রুপিং, আনগ্রুপ। ওকে, এইবার এই শেপ তুলে দেওয়ার জন্য কি করব, আমরা একটা ক্লিক করব, ক্লিক মানে সবসময় আউটলাইনে আর ব্যাক স্পেস। ওকে, এবার আমি চাচ্ছি এই শেপটার ভিতরে মিক্স কালার করব। তো কীভাবে করব, বা এর ভিতরে আমরা ছবি আর্ট করব কীভাবে, তো দেখাচ্ছি। তো সবসময় আউটলাইনে ক্লিক করব, মানে সিলেক্ট, রাইট ক্লিক, চলে আসবো কোথায়, ফরম্যাট অটো শেপ, এখানে ক্লিক করব। করার পর চলে আসবো কোথায়, ফিল ইফেক্ট। ওকে, 2 কালার, এখানে নিজে ইচ্ছা মতন কালার, এখানে নিজে ইচ্ছা মতন কালার নেওয়ার পর এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো। ওকে, আর এখানে ওকে। ওকে, দেখো মিক্স হলো। এবার আমি চাচ্ছি ভিতরে আমাদের কি করব, একটা ছবি আর্ট করব। তো কিভাবে, তো আউটলাইনে ক্লিক করব, রাইট ক্লিক, ফরম্যাট অটো শেপ, পিকচার ইফেক্ট, চলে আসবো কোথায়, পিকচারে, সিলেক্ট পিকচার, এখান থেকে যেটা পছন্দ সেটা নাও, ইনসার্ট করো, ওকে করো, আর কি করবো, ওকে, দেখো চলে আসবো, বোঝা গেল। এরপর চলে আসবো নেক্সট, আমাদের দরকার নেই, শেপটা তুলে দাও, আউটলাইনে ক্লিক করব, একটা ক্লিক মানে সিলেক্ট, আর কি করব, ব্যাক স্পেস। ওকে, তারপরে নেক্সট, তারপর চলে আসবো নেক্সট কি আছে, ইনসার্টে স্মার্ট আর্ট, এর মাধ্যমেও ডিজাইন করা যায়, কিন্তু এই ডিজাইনটা একটু 3D করা যায়। ওকে, তো ক্লিক করো, অথবা বংশ তালিকার জন্যও কাজে দেয়। তো এখান থেকে তোমার যে কোনো স্টাইল পছন্দ সেটা নাও। তো এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে নিচ্ছি। ওকে, আসলো, আসার পর এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারি। নিচের দিকে আসো, দেখো। ওকে, তো এখান থেকে আমরা অন্য একটা নিই, তাহলে ভালো বুঝতে পারবো। ইনসার্ট, দেখো, তো এখান থেকে শেপ, ইনসার্ট, স্মার্ট আর্ট, এখান থেকে প্রচুর স্টাইল আছে, তাই তো। তো এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল নিই, ওকে করি, তারপরে এরকম আসবে। এখান থেকে আমরা কি করি, কালারটা চেঞ্জ করি আগে, তারপরে এখান থেকে আমরা একটু 3D করলাম, ঠিক আছে। ওকে, এরপরে আমরা কি করতে পারি, এখানে যেরকম উদাহরণ হিসেবে কিছু আমরা ডিজাইন করব, লেখা। তো আমি যাচ্ছি যে Ctrl+C চাপলে কি হয়, এটা কি ডিজাইনভাবে করব। তো CTRL আর C চাপলে কি হয়, কপি, তাই তো। একটু ডিজাইন করে বানাবো। ওকে, দেখো, ওকে, ডিজাইন করতে পারি এর মাধ্যমে, স্মার্ট আর্ট। ওকে, এরপর চলে আসবো, আমাদের দরকার না থাকলে কী করবো, একটা ক্লিক করবো, আউটলাইনে আর ব্যাক স্পেস। ওকে, এরপর চলে আসবো চার্ট। তো এটা হলো বেশিরভাগ বলতে গিয়ে এক্সেলের মাধ্যমে কাজ করা হয়, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের এক্সেল ওপেন হবে কিন্তু। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিই, তারপরে ক্লিক করব, ওকে করব। এবার আমাদের পাশে কিন্তু এক্সেলে পেজটা ওপেন হবে, ঠিক আছে।
এইবার আমাদের এক্সেলের এখানে এই পেজে আমরা যেরকম সংখ্যা বসাবো, ঠিক আছে, যেরকম সংখ্যা আমাদের বসাবো সেরকমভাবে আমাদের এই এমএস ওয়ার্ডে এই চার্টে তার ভৌগোলিক বা গাণিতিক রূপ ধারণ করবে, ঠিক আছে, চেঞ্জ হবে, ঠিক আছে, ভৌগোলিকভাবে। দেখো, তো আমাদের এখানে কিছু ডেটা আছে, ডেটাকে আমরা যদি পরিবর্তন করি তাহলে এখানেও কিন্তু চেঞ্জ হবে। তো এটা বেশিরভাগ কে এক্সেলের উপর নির্ভর করে, ঠিক আছে। তো এবার আমি এখানে 10 বসিয়ে দিচ্ছি যে এরকমভাবে, তো এটা পরে একসময় ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, দেখো এখানেও কিন্তু চেঞ্জ হবে। হলো, বোঝা গেল? এইখানে যেরকমভাবে আমরা সংখ্যা বসাবো এইটা সেইভাবে আমাদের পরিবর্তন হবে ভৌগোলিক বা অঙ্কের রূপে। ওকে, তো এটা আপাতত পরে ভালো করে বোঝাবো। ওকে, নেক্সট, এরপর চলে আসবো হাইপার লিঙ্ক মানে কি জানতে হবে। হাইপার লিঙ্ক মানে হলো লিঙ্ক তৈরি করা। যেমন আছে যে হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক পাঠালো, ওখানে ক্লিক করলাম আর ও মেইন পেজে চলে যাচ্ছে, ওর ভিতরে কী আছে, ঠিক আছে। সেইভাবে এখানেও তৈরি করা যায় যে একটা লিঙ্ক তৈরি করব, ওখানে ক্লিক করব, ওর ভিতরে কী আছে সেটা দেখা যাবে, ঠিক আছে, সংক্ষেপে। ওকে, তো ইনসার্টে আসবো হাইপার লিঙ্কে, এখানে ক্লিক করলে হবে, অথবা Ctrl+K চাপলেই চলে আসবে। ওকে, Ctrl+K মানে হাইপার লিঙ্ক আসলো। আসার পরে আমরা ধরো আমাদের ডেস্কটপে, আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমাদের ডেস্কটপে কোনো কিছু আছে কিনা দেখে নিই একটু। এই দেখো, ডেস্কটপে আমাদের একটা কি ফাইল আছে, 10 নামের একটা ফাইল আছে, ঠিক আছে। এটাকে আমরা হাইপার লিঙ্ক তৈরি করব। দেখো কীভাবে, তো এখানে ক্লিক করলাম, Ctrl+K চাপলাম, এবার কোথায় আছে ওটা, ফাইলটা সেভ করা আছে কোথায়, ডেস্কটপে। তো এইখান থেকে আমরা চেঞ্জ করবো, কোথায় আসবো, ডেস্কটপ। ওকে, কি বুঝো? আসো, তো আমাদের ফাইলটা কোথায় সেভ করা আছে, ডেস্কটপে। ক্লিক করলাম, এবার 10 নামে ক্লিক করলাম আর ওকে করবো। করার সঙ্গে সঙ্গে দেখো একটা লিঙ্ক তৈরি হলো, ঠিক আছে। এবার এই লিঙ্কে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু দেখতে পাবো যে ভিতরে কি আছে। তো আমরা ওপেন করার জন্য কন্ট্রোল চেপে ক্লিক করবো, ঠিক আছে, করলাম, ইয়েস করব। দেখো এর ভিতরে এটা আছে, ঠিক আছে। তো আমরা বুঝলাম যে হাইপার লিঙ্ক মানে একটা লিঙ্ক তৈরি করা। ওকে, সিলেক্ট করলাম, ডিলিট। এরপরে নেক্সট চলে আসবো বুকমার্কিং। বুকমার্ক মানে নির্দিষ্টভাবে কি বলতে পারি বলো তো, বুকমার্ক মানে নির্দিষ্টভাবে হাইলাইট করা, ঠিক আছে। ধরো আজকে উদাহরণ হিসাবে, ধরো আজকে আমি, তো আমার ধরো এখানে অনেক পেজের কাজ আছে। ওকে, তো আজকে আমি মোটামুটি এরকম ধরো এখানে 10টা পেজ আছে, তো আজকে তো আমার পক্ষে সম্ভব না যে 10টা পেজ কভার করব। তো আজকে আমি ধরো 2টো পেজ করলাম, করার পরে এর পরের দিন কবে করবো, ধরো কালকে না করে এর পরের দিন অন্য দিন করলাম, ঠিক আছে। কিন্তু কোথায় করলাম লাস্ট পর্যন্ত সেটা ধরো ভুলে গেছে, ঠিক আছে। তো আমাদের অসুবিধা হবে, সেই জন্য আমরা কী করবো, বুকমার্ক তৈরি করব। মানে এর পরের দিন এসে আমরা একটা ক্লিক করব বুকমার্কে, তো আমাদের জায়গা মতো নিয়ে যাবে যে আমি এরপর আগের দিন এই পর্যন্ত কাজ করেছিলাম, শেষ এখানে হয়েছিল, ঠিক আছে, সেটা হলো বুকমার্ক। তো আমরা কি করব, তো যেটি ধরো আমরা প্রথম দিন আমরা এই পর্যন্ত কাজ করেছি, ঠিক আছে, ইউজ এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা সিলেক্ট করব, করার পর চলে আসবো কোথায়, বুকমার্কে ক্লিক করব, করার পরে এখানে একটা নাম দিয়ে দাও, আজকে দিয়ে দিচ্ছি টুডে, TODAY করলাম, অ্যাড করো। করার পরে দেখো এইবার পরের দিন যখনই ওপেন করব, ঠিক আছে, কোন পর্যন্ত করেছিলাম ভুলে গেছি, ঠিক আছে। তো আমরা তো বুকমার্ক করে রেখেছি,
আমরা শুধু একটা ক্লিক করবো, জায়গা মতো চলে যাবো যে কোন পর্যন্ত কাজ করেছিলাম এর আগের দিন। তো চলে আসবো কোথায়, আবার ওপেন করবো, করার পরে চলে আসবো ইনসার্ট, বুকমার্ক, আর এই দেখো টুডে একটা ক্লিক করে গো টু। এই গো টু করলে আমাদের দেখিয়ে দেবে যে আমরা এর আগের দিন কোন পর্যন্ত কাজ করেছিলাম। ওকে, দেখো করলাম আর এই যে দেখাচ্ছে হাইলাইট হয়ে, বোঝা গেল। নেক্সট চলে আসবো হিডার। হিডার মানে কি বলো তো? হিডার মানে আমাদের উপরে হেডলাইন। তো কি করব, ইনসার্ট আর হিডার, এখান থেকে তোমার যেটা পছন্দ সেটা নাও, আর এখানে আমরা হেডলাইন করতে পারি। ওকে, বাদ বাকি হোম মেনুর কাজ আছে, এখানে সেন্টার করো, ফন্ট স্টাইল চেঞ্জ করো, কালার করো, সাইজ বড় করো। ওকে, তো এখান থেকে ক্লোজ, ভিতরে ক্লিক করলে হবে 2 বার, অথবা এখান থেকে আমরা 2 বার করে দিই, ঠিক আছে। এরপর চলে আসবো ফুটার। ফুটার মানে নিচে হেডলাইন, সেম টু সেম একইভাবে ক্লিক করো, নিচে চলে আসবে, যা লেখার লেখো, ভিতরে একসঙ্গে ডবল ক্লিক করলে হবে, বা এখান থেকে ক্লোজ করো। ওকে, নেক্সট এরপর চলে আসবো পেজ নাম্বার। আমরা এখান থেকে পেজ নাম্বার দিতে পারি। তো পেজ নাম্বার ক্লিক করব। এবার পেজ নাম্বারটা কোথায় রাখবো, টপে না বটমে না পেজ মার্জিনে? তো আমরা নিচের দিকে রাখি। ওকে, করলাম যখন, এবার ভিতরে একসঙ্গে 2 বার ক্লিক করলে হবে বা ক্লোজ করলে হবে। এবার আমরা যখন আমরা লেখা শেষ করে নিচের পেজে আসবো, ও অটোমেটিক দেখো পেজ নাম্বার নিয়ে নেবে, ঠিক আছে। 1 দেখো, এখান থেকে আমরা যদি ইনসার্ট পেজ নাম্বারে করি, বাটন করি এখান থেকে, ওকে দেখো 2 3। ওকে, নেক্সট এরপর চলে আসবো টেক্সট বক্স। এর মাধ্যমে আমরা টেক্সট কোনো জায়গায় যে কোনো জায়গায় লিখতে পারি ফরম্যাট অনুযায়ী, ঠিক আছে। ডিলিট করো, লিখে দাও, বা আউটলাইন একটা ক্লিক করলাম মানে সিলেক্ট হলো, আর ব্যাক স্পেস। ওকে, নেক্সট এরপর চলে আসবো কুইক পার্টস। এখান থেকে সেরকম দরকার নেই। এরপর চলে আসবো ওয়ার্ড আর্ট। এর মাধ্যমে যে কোনো হেডলাইনের স্টাইল, মানে যে কোনো হেডলাইন স্টাইল করে লিখতে পারবো। ওকে, ক্লিক করলাম, এখানে তোমার যেটা পছন্দ সেটা নাও, আর আমাদের যা হেডলাইন আছে সেটা লিখে দাও। ওকে, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে সাইজ, এখানে বোল্ড, ইত্যাদি। ওকে করো, আসলো। এটাও কিন্তু সেম একইভাবে লক করা আছে। আনলক করবো কীভাবে, একটা ক্লিক মানে সিলেক্ট, ফরম্যাটে আসবো, টেক্সট র্যাপিং, এখান থেকে যে কোনো একটা করো। এবার এখান থেকে আমরা বড় ছোটো করতে পারি। ওকে, আর কোনো কিছু ভুল হলে আমরা চেঞ্জ করবো কীভাবে, রাইট ক্লিক, এডিট টেক্সট, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এরপরে আমরা চলে আসবো এই লেখাটাকে রাউন্ডভাবে দিতে। আমরা যদি চাই যে লেখাটা রাউন্ড হোক একদম গোল, তখন কি করব, একটা ক্লিক, সিলেক্ট, ফরম্যাট, চলে আসবো কোথায়, চেঞ্জ শেপ, এখান থেকে দেখো রাউন্ড। এবার এখান থেকে ধরে গোল করো। ওকে, বোঝা গেল। তুমি এখান থেকে স্টাইল নিতে পারো, প্রচুর স্টাইল আছে, তোমার যেটা ভালো লাগে নিতে পারো। ওকে, এখান থেকে শ্যাডো আছে, দিতে পারো। বাদ বাকি এখান থেকে স্পেস দিতে পারো, লুজ করতে পারো, ফাঁকা ফাঁকা করতে পারো, টাইট করতে পারো, নিজের ইচ্ছা মতন। ওকে, তুলে দেওয়ার জন্য কী করবো, একটা ক্লিক আর ব্যাক স্পেস। ওকে, ইনসার্ট। এরপর চলে আসবো ড্রপ ক্যাপ কি, এটা আমাদের জানতে হবে। তো মনে রাখতে হবে ড্রপ ক্যাপ মানে হলো প্রথম অক্ষর বড় করার জন্য, ঠিক আছে। তো ধরো আমাদের প্রথম অক্ষর কী আছে, 1, এই 1-এর ওটা বড় করব। তো একটা ওর সামনে একটা ক্লিক করব। এইবার চলে আসবো কোথায়, আমাদের ড্রপ ক্যাপ। এখান থেকে কেমন স্টাইল নিতে চাও, এটা না এটা, তোমার যেটা পছন্দ সেটা নাও। এই দেখো হলো ড্রপ ক্যাপ। নেক্সট চলে আসবো কি আছে, সিগনেচার লাইন। তুমি ধরো তোমার সব কিছু একটা ফরম্যাট তৈরি করা হয়ে গেলো, মানে তুমি একটা ফরম্যাট তৈরি করলা, যে কোনো একটা ডিজাইন, যে কোনো একটা প্যাড স্লিপ ক্লিপ। ওকে, তো এরপর তুমি একটা নিচের দিকে একটা সিগনেচারের ফরম্যাট দিতে চাও স্টাইলভাবে। তো এখান থেকে চলে আসবো সিগনেচার, এখান থেকে ওকে করো। আর এখান থেকে তুমি কি আছে, যে তোমার প্রথমে আছে যে সিগনেচার, তোমার নাম দিতে পারো, নাম দিলাম একটা। এখানে তুমি কোন পদে আছো, ম্যানেজার বা কি, তো দিয়ে দিলাম একটা টিচার, ঠিক আছে। ওকে, আর এখানে ইমেল দিতে চাইলে দিতে পারো। ওকে করো, তবে একটা ফরম্যাট চলে আসলো যে এটা একটা নাম, কোন পদ আছে, টিচার। এখানে তুমি পরে যখন প্রিন্ট হবে তুমি অফলাইনে তোমার পেন দিয়ে তুমি সিগনেচার করতে পারো, মানে একটা ফরম্যাট তৈরি করলাম সিগনেচারে। ওকে, তো যদি ভালো না লাগে বা তুলে দেওয়ার জন্য কী করবো, একটা ক্লিক মানে সিলেক্ট আর ব্যাক স্পেস। ওকে, এখান থেকে আমরা কী নিতে পারি, ডেট অ্যান্ড টাইম। ওকে, এরপর চলে আসবো অবজেক্ট।
এই অবজেক্টের মাধ্যমে কি করতে পারি, অবজেক্টের মাধ্যমে যে কোনো ফাইল আমরা এখানে ইনসার্ট করতে পারি, যেমন এক্সেলের, ওয়ার্ডের, যেটা আগে থেকে সেভ করা আছে। ঠিক আছে, ক্লিক করব, টেক্সট ফর্ম ফাইল ক্লিক করব। এখানে এখন যেখান থেকে ধরো একটা ফাইল সেভ করা আছে আমাদের, ডেস্কটপে আছে এখান থেকে, ধরো এই ফাইলটা আছে। ঠিক আছে, করলাম, ইনসার্ট করলাম, এই দেখো চলে আসলো। ওকে, নেক্সট আছে আমাদের কি, এখানে দেখো আগে ছবিটাকে ডিলিট করি। ওকে, তো এরপর নেক্সট চলে আসবে আমাদের কি, ইকুয়েশন, মানে অঙ্কের সব চিহ্ন, গাণিতিক রূপ। ঠিক আছে, এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটাই ক্লিক করো, চলে আসবে জায়গা মতন। ঠিক আছে, আর এরপর চলে আসবো নেক্সট ইনসার্টে কি আছে, সিম্বল। সিম্বল মানে কিছু চিহ্ন, এখান থেকে তোমার যেটা